আজকের ক্লাসে আমরা লিমিটের গাণিতিক সমস্যা সমাধান করব এবং আজকের ক্লাসের টপিকটির নাম হচ্ছে মেথড অফ ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত। তার আগে একটা বিষয় একটু আলোচনা করে নেওয়া যাক। আমরা যখন প্রথমে এক্সাম্পলে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9/x-3, এবং আমরা এই ফাংশনটাকে তারপরে এইভাবে লিখেছিলাম এক্স প্লাস 3 into x minus 3 divided by x minus 3। এরপরে এই যে x minus 3 কমন ফ্যাক্টর ক্যান্সেলেশন করে আমরা লিখেছিলাম ইকুয়াল টু x plus 3, এবং আমরা একটা শর্তও দিয়েছিলাম এটা তখনই ক্যান্সেল করা যায় যখন x is not equal to 3। এবার একটা জিনিস একটু খেয়াল করি, আমরা যদি এখানে এখন x এর ভ্যালুটা 3 এই জায়গায় বসাই তাহলে রেজাল্টটা কি পাবো? যদি এই ফাংশনে কিন্তু x এর ভ্যালু 3 বসানো যায় না, কারণ x equal to 3 তে ফাংশনটা 0/0 আকার বা অনির্ণ আকার বা ইনডিটারমিনেট ফর্মে থাকে। তাহলে আমরা যদি বসাই তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 3 + 3 = কত? 6। এবং আমরা আগের ক্লাসগুলোতে এটা আলোচনাও করেছিলাম যে এই 6টা আসলে কি x = 3 বিন্দুতে এই ফাংশনের লিমিট বা সীমা। তাহলে আমরা একটা বিষয় এরকম বলতে পারি যে আমাদের অনির্ণ আকারটা রিমুভ করার পরে, যেমন এখান থেকে x-3 কমন ফ্যাক্টর ক্যান্সেলেশনের পরে এই ফাংশনটা কিন্তু আর x = 3 বিন্দুতে অনির্ণ আকারে নাই, সেটা রিমুভ করার পরে মান বসালে যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে ফাংশনের লিমিটের ভ্যালু। ওকে, তাহলে এবার আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান শুরু করি। তোমরা এখানের প্রথম সমস্যাটি লক্ষ্য করো, দেখবে এখানে কি লেখা আছে, লিমিট x টেন্ডস টু 1 টু x² - 5x + 3 ডিভাইডেড বাই x² - 4x + 3। সমস্যাটি সমাধানের আগে তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে এইটা অনির্ণ আকারে আছে কিনা। তাহলে আমরা x = 1 যদি এই ভগ্নাংশের উপরে বসাই অর্থাৎ লবে বসাই তাহলে দেখো কি পাই, 2 - 5 + 3 উপরে পাচ্ছি 0। আবার নিচেও যদি বসাই 1 - 4 + 3 কত পাচ্ছি? 0। তাহলে এটা 0/0 আকারে আছে বা অনির্ণ আকারে আছে। তাহলে আমরা এখন লিমিট x টেন্ডস টু 1 2x² - 5x + 3 বাই x² - 4x + 3 বের করতে চাচ্ছি। আচ্ছা, বের করার সময় আমরা কি করব? আমরা যেহেতু এখানে x = 1 বসিয়ে তুমি উপরে 0 পেয়েছো এবং নিচেও 0 পেয়েছো, তোমরা যদি একটু ছোটবেলার একটা জিনিস একটু খেয়াল করো, যে আমরা ফাংশনে 0 বানাতে চাইতাম, 0 বানালে কি হয়ে যেত? 0 বানাইলে আমরা এরকম বলতাম না যে x = 1 বসিয়ে যদি 0 পাই তাহলে x - 1 তার একটি উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে এখানেও কিন্তু ওই বিষয়, যেহেতু তুমি উপরে x = 1 বসিয়ে 0 পেয়েছো তাই উপরে x - 1 একটা ফ্যাক্টর হিসেবে আসবে, নিচেও x - 1 একটা ফ্যাক্টর হিসেবে আসবে। তো আমরা ফ্যাক্টরাইজেশনটা করে ফেলি। তাহলে উপরে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 1 2x² - 2x - 3x + 3, জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর। তারপরে নিচের অংশকে লিখতে পারি x² - x - thrice x + 3। ঠিক আছে না? তারপরে দেখেন তো আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 1, এই দুইজনের মধ্যে twice x কমন, x - 1, এই দুইজনের মধ্যে -3 কমন, x - 1 ডিভাইডেড বাই এই দুইজনের মধ্য থেকে আমরা x কমন নিলে x - 1, এই দুইজনের মধ্য থেকে -3 কমন নিলে x - 1 আসে। তারপর আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 x - 1 ইন্টু 2x - 3 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 3। এবার আমরা যে কাজটা করতে পারবো, এখান থেকে এই যে কমন ফ্যাক্টর ক্যান্সেলেশন করতে পারবো। কমন ফ্যাক্টর ক্যান্সেলেশন করার পরে কি থাকে, লিমিট x টেন্ডস টু 1 2x - 3 বাই x - 3। এবার যখন আমি মান বসাবো, মান বসানোর পরে যে রেজাল্টটা পাবো সেটাই আসলে হচ্ছে গিয়ে লিমিটের ভ্যালু, যেহেতু আমাদের অনির্ণ আকার বা ইনডিটারমিনেট ফর্মটা চলে গেছে। তাহলে আমরা x = 1 বসালে উপরে কি আসে দেখি তো, x = 1 বসালে উপরে আসে 2 - 3 -1, নিচে কি আসে 1 - 3 -2 অর হাফ। এটাই হচ্ছে লিমিট। তো তার পাশাপাশি আরেকটা বিষয় একটু বলি, যদি আমি মান বসানোর পরে অনির্ণ আকার বা ইনডিটারমিনেট ফর্ম না পেতাম, ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, লিমিট x টেন্ডস টু 1 x² - 5x + 3 বাই x² + 2x + 1। তাহলে আমরা এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব? তো x = 1 বসিয়ে দেখো উপরেও 0 আসে না, নিচেও 0 আসে না, তাহলে এটা
অনির্ণেয় আকার অথবা অসংজ্ঞায়িত আকার, এই ধরনের কোনো আকারে কিন্তু নাই। তাহলে x = 1 বসালে আসলে তুমি কি পাও? 1 + 5 + 3, দ্যাট মিনস উপরে পাচ্ছ 9 আর নিচে পাচ্ছ 1 + 2 + 1 4। এই 9/4 ই হচ্ছে x = 1 পয়েন্টের লিমিট। এখানে তোমার আর অন্য কোনো কিছু করা দরকার নেই। তাহলে এবার একটু খেয়াল করো, বোর্ডে যে বাকি সমস্যাগুলো দেয়া আছে নাম্বার 2 এবং নাম্বার 3, এগুলো তোমরা মেথড অফ ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে সলভ করতে পারবা। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য x³ - 8 এটাকে তোমরা a³ - b³ এর সূত্রে নিতে পারো, এটাকে a² - b² সূত্রে। আর পরেরটাতে 3 নাম্বারটাতে উপরের অংশটুকু কিউবিক যে অংশটুকু আছে x³ - 3x + 2 এটাকে তোমরা ফ্যাক্টরাইজেশন করবা বা উৎপাদকে বিশ্লেষণ করবা, নিচের অংশটুকু ফ্যাক্টরাইজেশন করা অবস্থাতেই আছে।